Hello, Assalamu alaikum everyone. This is Kem Shibli in front of you, and today I'm gonna to tell you a very interesting psychological technique, and the name of this technique is Yes Set Technique. So, কথা না বাড়িয়ে আমরা চলেন শুরু করে দিই। ওকে, ইয়েস স্যার টেকনিকটা জানার আগে আমাদের জানতে হবে যে আসলে আমাদের ব্রেইনের সাইকোলজিটা কিভাবে কাজ করে। এটা যখন আমরা বলবো যে আসলে কিভাবে আমাদের ব্রেইনের সাইকোলজিটা কিভাবে আমরা রান করে থাকে, তখনই ফার্স্টে চলে আসে আমাদের ব্রেইনের ফাংশনাল ফিল্টার নামে একটা ফাংশন রয়েছে, সেটার কার্যকারিতা হিসাবে। ফাংশনাল ফিল্টার এই বিষয়টা আসলে কিভাবে কাজ করে, এমন অনেক সময় হয় না যে আসলে আমরা কোনো একটা কথা বলার আগে ব্রেইন সেই কথাটাকে আমরা কি বলছি বা কি বলা উচিত, কোন প্লেসে কি বলবো, এরকম কোন একটা কথা বলার আগে ব্রেইন যে জিনিসটা ফিল্টার করে সেটা কিন্তু তখন ফিল্টার হয় না। হয় সেটা ফিল্টার হয়ে কথাটা বের হয়, অথবা নন ফিল্টারেট। এই দুই ভাবে কিন্তু আমাদের ব্রেইন থেকে আমাদের কথাটা উৎপন্ন হয়ে দেন আমাদের ভোকাল থেকে বের হচ্ছে। এখন অধিকাংশ মানুষ আমাদের সোসাইটিতে যারা নর্মালি শুধুমাত্র কথা বলার জন্য কথা বলে, বা শুধুমাত্র তাদের নিজস্ব প্রয়োজনে বা পার্সোনাল অপিনিয়ন শেয়ারের জন্য যখন তারা কথা বলে, তখন কিন্তু অতটা সেটা লক্ষণীয় না। বাট কোনো একটা অপিনিয়নকে যখন আপনি বাস্তবে কনভার্ট করতে যাবেন বা একটা ডিসিশন নিতে যাবেন, তখন কিন্তু আপনার ব্রেইন কিন্তু সেই জিনিসটাকে বলার আগে ফিল্টার করে না। এবং এই ফিল্টারটা আসলে কেমন, যখন আপনি মানে এটা যদি আমি সায়েন্সের, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, সেহেতু আমি সায়েন্সের ভাষায় একটু বলি। আমাদের গতি জড়তা অথবা স্থির জড়তা যেটা আমরা পড়েছি, যে জড়তা আসলে যে জিনিসটা, যে আসলে কোনো একটা বস্তু যে অবস্থা থাকে সেই অবস্থা থাকতে চায়, তাকে কি বলা হয়ে থাকে, জড়তা বলা হয়ে থাকে। এই জিনিসটাই কিন্তু আমাদের ব্রেনের মধ্যে ফিল্টারেট ফাংশনটাকে রিপ্রেজেন্ট করে থাকে। যখন কোনো একটা কথা আমরা যখন একটা সিকোয়েন্সে বা একটা ফ্লোতে যখন আমরা চলতে থাকি, যখন আমরা একটা ফ্লোতে কথা বলতে থাকি, কিন্তু সেই ফ্লোটার মাঝখানে যখন আমি অন্য আরেকটা জিনিস নিয়ে আসব, কিন্তু সেই ফ্লোতে থাকতে চাই, বা অধিকাংশ ক্ষেত্রে সেই ফ্লোটাই থাকে। আর এই থাকার যে প্রবণতাটা, এটাকেই বলা হয়ে থাকে ইয়েস এর টেকনিক। ইয়েস এর টেকনিকটা আসলে মেইনলি কি, বা এটা আসলে কিভাবে কাজ করে বা রান করে। ইয়েস সেট, YESSAT। ওকে, ইয়েস সেট এই টেকনিকটা আসলে মেইনলি কারো কাছ থেকে কোনো একটা মনে করেন কাউকে আপনি একটা কোশ্চেন করছেন, সেই কোশ্চেনের রিপ্লাই আপনি ইয়েস পেতে চান, বা পজিটিভ আপনি রিপ্লাই পাওয়ার জন্য তাকে যেভাবে আপনি ম্যানিপুলেট করবেন, এই জিনিসটার কাজই করে থাকে ইয়েস সেট টেকনিকটা। যেমন ধরেন, আপনি মনে করেন কারো কাছে মশারি আপনি সেল করবেন, অ্যাজ এন এক্সাম্পল আমি মশারি দিয়ে আপনি ওকে বোঝাচ্ছি। মশারি সেল করবেন, সেক্ষেত্রে মশারি তাকে সেল করার জন্য তাকে আপনাকে কোশ্চেন করতে হবে না যে আপনি কি মশারিটা নেবেন। যখন আপনি সেল করতে চাবেন, তখন তার কাছে ফিরতি অ্যান্সারটা কি হওয়া উচিত, যে হ্যাঁ আমি মশারিটা নিব। সে যখন, আপনি যখন কোশ্চেনটা করবেন মশারি নিবেন কিনা, সে যখন বলবে হ্যাঁ মশারিটা নিব, দুইটা মিলেই কিন্তু অ্যান্সারটা আপনার সেলটা এক্সিকিউট হবে। আর এই যে যে আপনি তাকে কোশ্চেন করলেন, সে যে ইয়েস অ্যান্সারটা দিবে, এই ইয়েস অ্যান্সার পাওয়ার জন্য আপনাকে কিন্তু তার আগে আরো কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এবং সেই কয়েকটা স্টেপের মধ্যে কিন্তু ইয়েস টেকনিকের কয়েকটা স্টেপ বা ধারাবাহিক একটা রুলস কিন্তু চলে আসে। যেমন ধরেন, যখন আপনি মশারি সেল করতে যাবেন, যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, মশারি সেল করতে যাবেন, যখন আপনার কাস্টমার বা ক্লায়েন্ট যে থাকবে তাকে যখন আপনি জিজ্ঞেস করবেন, জি স্যার, এক্সকিউজ মি স্যার, স্যার আপনার কি বাসায় কি অনেক মশা, স্যার আপনার কি রাতে ঘুমাতে কষ্ট হয়, স্যার আপনি কি একটু ভালোভাবে বা একটু আরামে ঘুমাতে চাচ্ছেন। যখনই তাকে এই তিনটা কোশ্চেন করবেন, তখনই কিন্তু তার কি আসতেছে, যে হ্যাঁ অনেক মশা, অ্যান্সার ইয়েস। যে হ্যাঁ আমার ঘুমাতে কষ্ট হয়, অ্যান্সার ইয়েস। হ্যাঁ আমি আরামে ঘুমাতে চাই, অ্যান্সার ইয়েস। যখন আপনি পরপর তিনটা কোশ্চেনের অ্যান্সারটা আপনি তার কাছ থেকে কি নিচ্ছেন, ইয়েস একটা রিপ্লাই নিচ্ছেন বা একটা পজিটিভ রিপ্লাই নিচ্ছেন, তখনই যখন আপনি বলবেন স্যার আপনার ঘুমানোর জন্য বা আপনার এই সকল প্রবলেমের জন্য একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমাদের এই কোম্পানির এই ব্র্যান্ডের মশারি। স্যার আপনি যদি এইগুলো যদি আপনি চান, সেক্ষেত্রে স্যার আপনি আমাদের মশারিটা পারচেস করতে পারেন। এবং স্যার আপনি কি আমাদের এই মশারিটা কিনতে চান কি না। যখনই আপনি এইভাবে গুছিয়ে তাকে এই জিনিসটা বলবেন, যখন তিনটা কোশ্চেন করার পর কোশ্চেনের অ্যান্সার যখন ইয়েস আসতেছে, যখন তাকে আপনি যখন সেলের কথা বলবেন যে আপনি এটা নিবেন কিনা, প্রোডাক্টটা পারচেস করবেন কিনা, তখনই দেখবেন অলমোস্ট সবারই কিন্তু অ্যান্সারটা চলে আসবে ইয়েস। বিকজ
মানুষের যেই ব্রেইন যে ফিল্টার হওয়ার জন্য যেই ফিল্টারেট যেই পোর্শনটা রয়েছে, তখন কিন্তু সেই কথাটা কিন্তু তখন অতটাও ফিল্টার হয় না। আমাদের আগের তিনটা কি হয়েছে, ইয়েস। সুতরাং সেই জড়তা বা সেই রেশিও বা সেই ফ্লোতে কিন্তু মানুষ বলে দেয় যে ইয়েস, হ্যাঁ আমার এই তিনটা অসুবিধা রয়েছে, আমি তাহলে এটার ব্যাকআপ হিসেবে আমি এই জিনিসটা চাচ্ছি। ওকে, এখন আসেন আমাদের পার্সোনাল লাইফ আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। পার্সোনাল লাইফের কথা যদি আমি ওকে বলতে হয়, সেক্ষেত্রে বলতে হবে যখন কাউকে আপনি কনভিন্স করতে চাবেন বা ম্যানিপুলেট করতে চাবেন, যে বা যার কারোর কাছ থেকে কোনো একটা জিনিস আপনি পেতে চাবেন বা পজিটিভ রিপ্লাই পেতে চাবেন, তখন আপনার কিন্তু ইয়েসের টেকনিকটা অ্যাজ ইউজুয়াল বিজনেসের মতো আপনাকে এখানে ব্যবহার করতে হবে। যেমন ধরেন আপনি কাউকে মনে করেন আপনি এক জায়গায় ঘুরতে যাবেন, সেক্ষেত্রে ঘুরতে যাওয়ার সময় আপনি আপনার এক বন্ধুকে কনভিন্স করে আপনার সাথে নিয়ে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, তাকে তিনটা কোশ্চেন করতে পারেন। ফার্স্ট অফ অল, তোমার ঘুরতে কেমন লাগে? আজকে যদি আমরা ঘুরতে যাই সেক্ষেত্রে কেমন লাগবে? যদি এই প্লেসে ঘোরা হয় সেক্ষেত্রে কেমন লাগবে? যখনই সে বলবে হ্যাঁ আজকে ঘুরতে গেলে হ্যাঁ ভালো হয়, আজকে প্লেসটা কেমন বা আজকে ওয়েদারটা অনুসারে ঘুরতে গেলে কেমন হয়, অবশ্যই ভালো। আজকে প্লেসে ঘুরতে গেলে কেমন হয়, এটাও ভালো। যখনই সে তিনটাকে ইয়েস বলবে, চলো আজকে আমরা ঘুরতে যাই, হ্যাঁ চলো, ইয়েস। যখনই আপনি তাকে তিনটা সিকোয়েন্সে তিনটা কোশ্চেনে যখনই তাকে ইয়েস, পজিটিভ থিঙ্কিংটা তাকে ফ্লো বা পজিটিভ ফ্লোতে যখন তাকে নিয়ে আসবেন, তখনই তার মেইন যেই অ্যান্সারটা আপনি পেতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনি পজিটিভে পাবেন। এইটাকেই বলা হয়ে থাকে ইয়েসের টেকনিক। সো যে আসলে ইয়েসের টেকনিকটা শুধু আমাদের পার্সোনাল লাইফে নয়, অথবা শুধু আমাদের বিজনেসের ক্ষেত্রে নয়, এই দুইটা আমাদের পার্সোনাল আর বিজনেস বা রিয়েলিটি সব কিছুকে একটা কম্বিনেশন করে কোনো জিনিসকে হাসিল করার জন্য বা কোনো জিনিসকে এক্সিকিউট করার জন্য বা কারো কাছ থেকে পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার এইটা খুবই মনে করেন খুবই সেই চমৎকার একটা টেকনিক বলে আমি মনে করি। সুতরাং আপনারা যদি এটাকে বাস্তব লাইফে ইমপ্লিমেন্ট করতে চান, সেক্ষেত্রে মোটামুটি আপনাকে একটু বেশি না, হালকা পাতলা প্র্যাকটিস করতে হবে, এবং অতটাও করার দরকার নেই। বিকজ মানে আপনার এটা আসলে কি, এটা আসলে আপনার কোশ্চেন করার অ্যাবিলিটি এবং কোশ্চেন পাওয়ার যে অ্যাবিলিটিটা, এটা আসলে মোটামুটি নেসেসারি হয়ে পড়ে এই টেকনিকের ক্ষেত্রে। যখন আপনি ভালো মতো তাকে কোশ্চেন করতে পারবেন, তার নিড অনুসারে কোশ্চেন করতে পারবেন, তার নিড অনুসারে যখন অ্যান্সারটা পাবেন ইয়েস ইয়েস ইয়েস, দেন ইউ উইল গেট ইয়েস অ্যান্সার। সো ইয়েস ইয়েস ইয়েস, ইউ উইল গেট ইয়েস অ্যান্সার, দ্যাট ইজ ইয়েস টেকনিক। অ্যান্ড বি সেফ and see you in the next episode. Bye.